আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই। সাড়া দাও নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই। সাড়া দাও সাড়া দাও সাড়া দাও সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। ছাড়ো ছাড়ো প্লিজ। কেন কেন তুমি আমার কাছে ছুটে আসো বারবার? সবাই বেরিয়ে গেলে নির্জন দুপুরে কেন তুমি আসবে বলো? কেন কেন? এ অন্যায়, এ অন্যায়। আমি বিবাহিত, আমি গৃহী। জানি না কেন, তবু আমায় কে যেন পাঠিয়ে দেয় তোমার কাছে। আমাকে আসতেই হয়, আমাকে আসতে হবে। মনে হয় গত জন্ম থেকে তোমার সঙ্গে আমার বন্ধুতা। তোমার এত করে বারণ করি, তবু তুমি আমার কাছে চলে যাব। শুধু একবার বলো, আমি কি তোমার অপছন্দের? যদি হ্যাঁ হয়, চলে যাব। কথা দিচ্ছি আর কোনোদিন তোমার কাছে আসবো না। বলো বিজয়া, আমি কি তোমার অপছন্দের? তুমি জানো যে তুমি আমার জয় করে ফেলেছ। তোমার কথা, তোমার ধারণা, তোমার লেখা, তোমার অভিনয় আমায় আমায় তোমার দিকে টেনে নিয়ে যায় পাগলের মতো। কিন্তু আমি জানি কোথাও একটা প্রতিরোধ না রাখলে আমি ভেসে যাব। আমি তোমার প্রেমে উন্মাদ হয়ে যাব। দোহাই দোহাই, চলে যাও, যাও, চলে যাও। শুনে আসছি ভালোবাসার যুদ্ধে অপরাধ বলে কিছু হয় না বিজয়া। আমি তোমাকে ভালোবেসেছি, তুমি বিবাহিত, এটাই অপরাধ? যদি এটা অপরাধ হয়, তাহলে তোমাকে সহস্রবার ভালোবেসে নরকে যাও আমার কাছে তুচ্ছ ঘটনা। প্রেমে আর যুদ্ধে অনৈতিক বলে কিছু হয় না? না, হয় না। প্রেমে আর যুদ্ধে সবকিছুই বৈধ। আচ্ছা, তোমাকে আমি ভালোবেসেছি তোমার প্রতিভা দেখে, তোমার জ্ঞান, তোমার ব্যক্তিত্ব, তোমার রুক্ষ মেজাজ। কিন্তু তুমি আমায় কি দেখে ভালোবেসেছ? আমার তো কিছুই নেই, আমি সাধারণ একটা পদ্য বলা মেয়ে। ভালোবাসা কিছু দেখে হয় না বিজয়া, অথচ কোথাও কিছু একটা থাকে, তার কারণ, আর সেটাই আমি খুঁজে যাই। হয়তো তোমাকে দেখেই আমার সবকিছু। তা বলে এভাবে তুমি হাসবে ঝড়ের মতো, উড়িয়ে নিয়ে যাবে আমায়? তোমাকে না দেখে আমি থাকতে পারি না বিজয়া। দিনে বেশ কয়েকবার তোমার সঙ্গে বিভিন্ন সময় আমার কথা না হলে ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় সব থেকেও আমার কিচ্ছু নেই। একবার 1 মিনিটের জন্য দেখা হলে আমার মনটা ভরে যায়। বলো, এভাবে চেয়েছে তোমায় কেউ কোনোদিন? এত উৎকণ্ঠা কেউ কোনোদিন তোমার জন্য এরম ভাবে আমার মতো বয়ে বেড়ায়? না, এভাবে আমাকে কেউ কোনোদিন চায়নি। সত্যি জানো, মাঝে মাঝে ভাবি আমি তো তেমন করে ভালো কথাও বলতে পারি না, অথচ কথার অধীশ্বর হয়ে তুমি কেন আমার সঙ্গে এতক্ষণ ধরে ফোনে কথা বলতে চাও বলো তো? আমি তো শুধু শুনেই যাই। তোমার ভিতরে আমার পালিয়ে যাবার মাঠটা দেখতে পাই বিজয়া। তুমি কোনোদিন কিচ্ছু চাওনি, অথচ আমি তোমাকে আমার সবকিছু দিয়ে লালন হতে চাই। ফকির, কি বলছো তুমি? না, মানে ধরো দেবার আমার কি আছে? তবু সমুদ্রের অনন্ত জলরাশি আর পড়ে থাকা বালির মতো কথা আর ভাবনা দিয়েই তোমায় ভরাট করে দিতে চাই। নাও বিজয়া, নাও সহাস্য ঢেউ, নাও আমার আজানো উৎকণ্ঠা। জানো, মাঝে মাঝে মনে হয় সংসারে দাঁড়িয়ে এইসব সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়াটা ভীষণ অন্যায়। আমার ভিতরে অপরাধ বোধ কাজ করে, কিন্তু তোমাকে সরিয়ে একা হব ভাবলেই মন বিষণ্ণ হয়ে যায়। আমিও তোমাকে ছাড়া ভালো থাকি না যে। কিসের অপরাধ বোধ বিজয়া? কথা তো তোমাকে দিয়েছি যে কোনোদিন তোমায় আমি ছুঁয়ে দেখব না।
এত ইচ্ছে আমার, মনে হয় ঝড়ের মতো তোলপাড় করে দুনিয়াটা নিজের যৌবন দিয়ে। তবু পাথরের মতো স্থির হয়ে থাকি তোমার সংযমের কাছে। বিজয়া, এই বিজয়া, তাকাও একবার আমার দিকে, একটু দেখতে দাও, তাকাও একবার। কি লাভ তোমার? কিছুই তো পাবে না তুমি, কিছুই তো পেলে না। তোমার প্রতিভার আগুন ছড়িয়ে দিয়ে তোমাকে খ্যাতির দুনিয়ায় সম্রাট করে দেব তেমন জোর আমার নেই। তবু কেন তুমি আছো? আমার বেঁচে থাকার সবচেয়ে বড় বিস্ময় এখানে, কিছুই তো দিতে পারি না তোমায়। বিজয়া, দুনিয়াটা যেখানে স্বার্থ আর উন্নতির মুই ধরে টানাটানি করছে, তখনই নির্জন দুপুরে তোমার কোলে মাথা রেখে আমার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। তোমার কপালে হাত রেখে দুনিয়ার 100টা বিরোধকে আমি নিমেষে টপকে যেতে পারি অর্জুনের মতো। সেই আমি আগুন বুকে ধরে তোমায় ভালোবেসেছি। তোমার ওই কথাটা ভীষণভাবে বুকে বাজছে। প্রেমে আর যুদ্ধে কোনো অন্যায় থাকে না। সিম্পলি আমাদের মেলামেশাটাকেও স্বীকৃতি দেবে কিনা জানি না, জানো, তবু এত ভালোবাসা আমি কোথাও পাইনি। মাঝে মাঝে ভাবি, যদি প্রেমে অন্যায় বলে কিছু না থাকে, তবে কেন আমি তোমাকে আমার সবকিছু দিতে পারবো না? কোথায় আটকে যাই বলো? কেন আটকে যাই বলো বলো? বিবেকের কাছে, লজ্জার কাছে, বিবাহ নামক সম্পর্কের কাছে, এবং অবশেষে নিজের কাছে নিজে তুমি আটকে যাও। পৃথিবীতে পরকীয়া বলে যা আছে তাকে অপরাধ বলেই জানিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের এত দ্বিধা। কিন্তু কেন আমার বারবার মনে হয় আমার সংসারকে আমি কি ঠকাচ্ছি? আমি কারো বিশ্বাস ভঙ্গ করছি? কেন বেরিয়ে আসতে পারছি না? বিজয়া, একেই বলে মধ্যবিত্ত গ্লানি আর সংকীর্ণতা। বিবাহ নামক সম্পর্কের জন্য বিশ্বাস রাখা উচিত, তবে যদি কেউ দ্বিতীয়বার ভালোবেসে ফেলে, সেটাও ফিরিয়ে দেওয়া কি অন্যায় হয় না? বলো বিজয়া, বলো। কার্ল মার্কস অন্যায় করেছিলেন, ফিদেল কাস্ট্রো ভুল করেছিলেন একাধিক সম্পর্কে জড়িয়ে, আইনস্টাইন, রামকিঙ্কর, পিকাসো, কেন তাহলে? মাঝে মাঝে আশ্চর্য এসব দুপুর আমার সঙ্গী। তোমার ভাবনা দিয়ে আমার সীমানা সরিয়ে তোমাকে আঁকড়ে ধরার ইচ্ছে। আচ্ছা, এর পরেও কি কেউ আসবে তোমার জীবনে? এর আগেও কি কাউকে তুমি এমন ভাবেই ভালোবেসেছিলে? সত্যি বলো। এরপরে হয়তো আসতেও পারে। বিজয়া, যেদিন বুঝবো তোমার কাছে আমার আকর্ষণ কমে এসেছে, সেই দিনই আমার বিদায় নেবার তোড়জোড় হবে। আমি থাকাকালীন আর কাউকে তুমি এমন ভাবে? বলতে পারি না বিজয়া, তুমি থাকাকালীন আমি অন্য কোনো নারীর কাছে যেতে পারি কিনা। নিশ্চিতভাবে বলতে পারলে না যে তুমি যাবে না। মিথ্যে শোনাচ্ছে সত্যিটাকে যারা কঠোরভাবে ধরতে পারে, তাদেরকেই আমি ভালোবাসি। ভালোবাসা সেখানেই সত্যি এবং শক্ত। কৌতূহলকে যারা উদ্বেগে এবং আনন্দকে যারা উৎকণ্ঠায় পরিণত করতে পারে, আমি তাদের ফেরাতে পারি না। আমি যে তোমায় পূরণ করতে পারি না বলে পুরোটা আমার বলে দাবিও করতে পারি না। যতদিন দাবি অপূর্ণ থাকবে, ততদিন আমি তোমার। তার মানে? পুরুষের ওপর দাবি পূরণ পর্ব এলেই ভালোবাসা চলে যায়। তখনই যুদ্ধের পরাজয়ের মতো প্রেমেরও পরাজয় ঘটে। তাহলে প্রেমের জয় কিসে, পরাজয় কোনটা? অন্যের ওপর অধিকার বোধ রেখে আমার না করে রাখাটাই প্রেমের জয়। মানুষটিকে সম্পূর্ণ আমার ভাবাটাই পরাজয় বিজয়া। কারণ কেউ কোনোদিন কারুর সম্পূর্ণ নিজের হয়ে ওঠে না, কাছের হয়ে ওঠার চেষ্টাটাই প্রেম। তাহলে তুমিও আমার ওপর কোনো অধিকার রাখবে না? তোমার ভাবতে ভালো লাগে না যে আমি সম্পূর্ণ তোমার, শুধুই তোমার? ওই ভালো লাগাটাকে ফেলে যারা এগিয়ে যায়, তারাই কোনোদিন পুরনো হয় না বিপরীত মানুষের কাছে। বিজয়া, এটাই কঠিন সত্য। আশ্চর্য, এ কেমন তোমার ভালোবাসা? ভালোবেসেও তাকে পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত প্রেম হেরে গেছে অধিকার বোধের কাছে। ওনারশিপ নিয়েই যত গন্ডগোল। যাদের কনফিডেন্স কম, তারাই অধিকার বোধ নিয়ে ভাবে,
আমার যৌবন ও আত্মবিশ্বাস এতই প্রবল যে আমি জানি তোমাকে ইমপ্রেস করতে গেলে তাকেও যে আমাকে টপকে আসতে হবে। কিন্তু আমার তো কিছুই নেই। আমার মতো মেয়ে ঘরে ঘরে। আমরা কি নিয়ে ভালোবাসবো? কিসের ভরসায় ছেড়ে দেব তাকে? পুরুষটিকে আমার ভেবে কাছে রাখাই তো প্রেম। অনেকটা কাছে আসার জন্য প্রতিবাদ দরকার লাগে না, ভালোবাসা লাগে। চলো বিজয়া, তর্ক থামিয়ে ঘুরে আসি একটু। না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হয় সব দিয়েও তোমায় পাওয়া যায় না। তুমি অনেক, আমি যা ভাবছি তার চেয়েও আরো অনেক বেশি। তুমি দূরের, অনেক অনেক দূরের। আচ্ছা, পুরুষ মানে কি বহুগামী বলো? এটাই জীবন। আমার তোমায় নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে। পৌষের মাঠের মতো তোমার শরীর আকাশের সামনে রেখে ঝর্ণা হয়ে যেতে চাই বিজয়া। চলো, ঝড় আসছে। বিজয়া, জড়িয়ে ধরো আমাকে, না হলে উড়ে যাব। ঝড় আসছে বিজয়া, ঝড় আসছে। আমাকে উড়িয়ে নাও আজান। চলো, আমিও বেরিয়ে যেতে চাইছি। নিয়ে চলো আমায়। দুরববাহিকা, টিলা, পাহাড়, পানশালা, কফি শপ, ছাতিমতলা, এসবই তোমার ঠোঁটের ওপর বসিয়ে আমি মুসাফির। বড় ভালোবেসে ফেলেছি তোমায় বিজয়া। আমায় দূর নক্ষত্রের আলো এনে দাও তুমি। আমি তো ছুঁইনি তোমায়, তবুও দুর্ভেদ্য গভীর অরণ্যে তোমার হাসিটুকু নিয়ে হারিয়ে যেতে চাই। দাও বিজয়া, দাও। এসো, ঝড় আসছে বিজয়া, এসো। তোমার কিছু নেই বলেই তোমায় ভালোবেসে এত সুখ। দুপুর মানে এরকম আমার একটা হ্যালুসিনেশন। কেন এমন হয় আমার? কে এসে দাঁড়ায় অপরাহ্নে? কে আমাকে ভাসিয়ে নিয়ে যায়? কেন ভেসে যাই আমি? আমার মতো এরকম কত মেয়ে অদ্ভুত দোটানায় আটকেছে। একদিকে সাংসারিক নীতিবোধ, অন্যদিকে সংসারের বাইরে ভালোবেসে ফেলার একটি পুরুষকে, যা অপরাধ বোধে পৌঁছে দেয়। আমি এখন একা একা। ওর সঙ্গ ছেড়ে বেরিয়ে আসার পরও আমার একাকিত্বের দুপুর ভেদ করে উঠে আসে সে। এ কি ভ্রম? এ কি আত্মপীড়ন দিয়ে নিজেকে ভরিয়ে রাখার ত্রুটি? এই অলীক শূন্যতা থেকে বেরিয়ে আসার জন্যে ডাক্তার দেখাতে এলাম। মনোবিদ বললেন এই রোগটা নাকি থাকা ভালো। আমি বললাম রোগ? ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখি আমি বাদে সবাই এসেছে কেন তাদের দুপুর বেলায় এমন অলীক ভাবনা আসে না তার জন্য। আমি ভেবে মরছি আর তাদের ভাবনা নেই বলে নিজেদের অসুস্থ ভাবছে। কি বিচিত্র জীবন, কি অদ্ভুত সাইকোলজি। আচ্ছা, আপনারও কি অলীক ভাবনায় ডুবে যেতে ভালো লাগে? এই আমি এক মেয়ে, ভাবনাই যার একমাত্র সঙ্গী। প্রত্যেকটি মেয়ের নিজস্বতা বলতে এক চিলতে রেলিং এর মতো আর শিপাতা দুপুর। উদাসীন থেকো না সারা দাও।